ছোট আমান তার ঘরের মেঝেতে বসে লাল আর নীল রঙের খেলনা গাড়ি নিয়ে খেলছিল। গাড়িগুলো খুব দ্রুত চলছিল। ঠিক তখনই মা পাশের ঘর থেকে ডাকলেন, আমান, চলো, নামাজের সময় হয়েছে। আমান মুখ ভার করে বলল, মা, আমি এখন খেলছি। নামাজের জন্য খেলা কেন থামাব? সে নামাজে যেতে চাইল না। আমানের দাদা ইদ্রিস সাহেব ধীরে ধীরে ঘরে ঢুকলেন। তিনি আমানের পাশে বসে আলতো করে তার চুলে হাত বুলিয়ে দিলেন। দাদা বললেন, আমান, তুমি কি জানো তোমার এই গাড়িগুলো কত সুন্দর? কিন্তু তুমি কি জানো আমাদের এই পৃথিবীটা আরও কত বেশি সুন্দর? আমান দাদার দিকে অবাক হয়ে তাকাল। দাদা ইদ্রিস বললেন, আমান, নামাজ হলো পৃথিবীর সৃষ্টিকর্তার সাথে আমাদের একটি বিশেষ কথোপকথন। যেমন তুমি তোমার বন্ধুদের সাথে গল্প করো, নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার সময়। তিনি আমাদের এই সুন্দর পৃথিবী, তোমার এই খেলনা আর আমাদের সবাইকে দিয়েছেন। তাকে একবার ধন্যবাদ জানানো কি জরুরি নয়? আমান জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকালো। সূর্যটা তখন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। দাদা তাকে বললেন, দেখো আমান, ওই যে পাখিগুলো গান গাইছে, ওগুলোও কিন্তু আল্লাহর প্রশংসা করছে। গাছের পাতারা যখন বাতাসে দোলে, ওরাও কিন্তু নিজেদের মতো করে নামাজ পড়ছে। আমান খুব অবাক হয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। আমান বাগানে গিয়ে একটি ছোট গোলাপ ফুলের কাছে গিয়ে দাঁড়ালো। সে দেখল ভোরের শিশিরে ফুলটি মাথা নিচু করে আছে। দাদা বললেন, আমান, ফুলগুলো যখন মাথা নিচু করে, তারা যেন আল্লাহর সামনে সিজদা দিচ্ছে। তারা সৃষ্টিকর্তাকে বলছে, ধন্যবাদ আমাদের এত সুন্দর করে তৈরি করার জন্য। আমান আলতো করে ফুলের পাপড়ি ছুঁয়ে দেখল। দাদা আবার বললেন, নামাজ হলো একটি জাদুকরী ফোনের মতো। তুমি যখনই জায়নামাজে দাঁড়াও, তুমি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারো। তোমার কোনো ফোন নম্বরের দরকার হয় না। তুমি তাকে বলতে পারো তুমি আজ কত খুশি, অথবা তুমি কি কি নতুন খেলনা পেয়েছ। তিনি সব শোনেন। আমান এই কথা শুনে খুব উৎসাহী হয়ে উঠল। আমান জিজ্ঞেস করল, দাদা, আল্লাহ কি আসলেই আমার কথা শোনেন? দাদা বললেন, অবশ্যই শোনেন। তুমি যখন বলো আলহামদুলিল্লাহ, তার মানে তুমি তাকে বলছো, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। নামাজ পড়লে মনটা খুব শান্ত হয়ে যায়, যেমনটা তোমার খুব প্রিয় কোনো গল্প শুনলে হয়। আমান ভাবতে লাগল। হঠাৎ আমান লাফিয়ে উঠল। সে বলল, দাদা, আমিও তবে আল্লাহর সাথে কথা বলতে চাই। আমিও তাকে বলতে চাই যে আমি আমার মা বাবা আর আপনাকে কত ভালোবাসি। আমি কি এখনই নামাজ পড়তে পারি? আমানের চোখে তখন খুশির ঝিলিক। দাদা আর আমান মিলে অজু করে সুন্দর করে পরিষ্কার হলো। আমান তার ছোট জায়নামাজটি বিছাল। দাদা আমানের পাশে দাঁড়ালেন। আমান যখন হাত বাঁধল, সে অনুভব করল তার বুকের ভেতরটা খুব শান্ত হয়ে গেছে। সে মনে মনে বলল, আল্লাহ, এই সুন্দর দিনটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। নামাজ শেষ করে আমান দাদাকে জড়িয়ে ধরল। সে ফিসফিস করে বলল, দাদা, নামাজ পড়ে আমার খুব ভালো লাগছে। এখন থেকে আমি প্রতিদিন আল্লাহর সাথে কথা বলবো। দাদা আমানকে বুকে টেনে নিলেন। ঘরের কোণ দিয়ে বিকেলের মিষ্টি রোদ আমানের হাসিমুখের ওপর এসে পড়ল।